যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়। শুধু কি মনোনয়ন বঞ্চনা নাকি এর আড়ালে অন্য কোনো খেলা? বিএনপির দুর্দিনের কাণ্ডারীদের কেন ছুঁড়ে ফেলা হলো? তারেক রহমানের এই গোপন চালের অর্থ কি? হেভিওয়েট নেতাদের বাদ দিয়ে কাদেরকে খুশি করতে চাইছেন তিনি? যে নেতারা রাজপথে মার খেয়েছেন, জেল খেটেছেন, দলের জন্য জীবন বাজি রেখেছেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাদেরকেই ছুঁড়ে ফেলে দেয়া হলো। কি চলছে বিএনপির অন্দরমহলে? চলুন আজ সেই রহস্যের গভীরে প্রবেশ করা যাক এবং জেনে নেওয়া যাক সেই 10 প্রভাবশালী নেতার কথা যাদের বাদ দেয়ায় বিএনপির রাজনীতিতে ভূমিকম্প শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি 293টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কিন্তু এই তালিকা ঘোষণার পর থেকেই দলের ভেতরে ও বাইরে শুরু হয়েছে তীব্র আলোড়ন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিকে প্রাথমিক তালিকা বলে উল্লেখ করলেও দলের বহু পরীক্ষিত ও জনপ্রিয় এবং হেভিওয়েট নেতার নাম এই তালিকায় না থাকায় তৃণমূলে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে রয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ এবং লন্ডনে বসে থাকা তারেক রহমানের সুদূর প্রসারী কোনো পরিকল্পনা। চলুন এক এক করে দেখে নেওয়া যাক কারা বাদ পড়লেন এই তালিকা থেকে এবং এর সম্ভাব্য কারণগুলো কি হতে পারে। রুহুল কবির রিজভী এই তালিকার সবচেয়ে বড় এবং বিস্ময়কর অনুপস্থিতি নিঃসন্দেহে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তাকে বিএনপির ওয়ান ম্যান আর্মি বা দুঃসময়ের কণ্ঠস্বর বলা হয়। যখন সরকারের দমন পীড়ন দলের শীর্ষ নেতারা আত্মগোপনে ছিলেন তখনও রিজভী প্রায় প্রতিদিনই অজ্ঞাত স্থান থেকে সংবাদ সম্মেলন করে দলের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন। বারবার গ্রেফতার হয়েছেন, অসুস্থ শরীর নিয়েও দলের জন্য লড়ে গেছেন। এমন একজন পরীক্ষিত নেতাকে মনোনয়ন না দেয়ায় দলের কর্মীরা হতবাক। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন রিজভীকে মনোনয়ন না দেয়া একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। বিএনপি সরকার গঠন করলে তাকে টেকনোক্র্যাফট কোটায় কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে, অথবা দলের সাংগঠনিক কাঠামোকে মজবুত রাখতে এবং দেশব্যাপী নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের মতো কঠিন দায়িত্ব তার কাঁধে দেওয়ার জন্যই তাকে নির্বাচনী ব্যস্ততা থেকে মুক্ত রাখা হয়েছে। তবে তার অনুসারীরা এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে রিজভীর মতো রাজপথে লড়াকু সৈনিককে সংসদের বাইরে রাখার সিদ্ধান্ত দলের জন্য আত্মঘাতী হতে পারে। ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান প্রজন্মের কাছে বিএনপির অন্যতম জনপ্রিয় মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বুদ্ধিদীপ্ত বক্তব্য ও ক্ষুরোধা যুক্তি দিয়ে তিনি টকশো এবং সংসদের ভেতরে বাইরে সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু প্রাথমিক তালিকায় তার নাম নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছাত্র জীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে পুরনো বিতর্ক নতুন করে সামনে আনা হয়, যা তাকে কিছুটা বেকায়দায় ফেলে। তবে মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে জোটের রাজনীতি। তার কাঙ্ক্ষিত আসনে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা না করায় মনে করা হচ্ছে আসনটি জোটের কোনো শরিক দলের জন্য ছেড়ে দেয়া হতে পারে। আরেকটি সম্ভাবনা হলো তাকে সরাসরি নির্বাচনের পরিবর্তে আবারও সংরক্ষিত নারী আসনে এমপি করে সংসদে আনার পরিকল্পনা রয়েছে দলের। শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এক সময়ের দাপুটে ছাত্রনেতা শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা 2 আসন থেকে মনোনয়ন পাননি। তার রাজনৈতিক অভিজ্ঞতা দীর্ঘদিনের হলেও সম্প্রতি দেয়া একটি বিতর্কিত বক্তব্য তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিএনপির কর্মীরা প্রস্তাব করলে এই ছেলেপেলেরা ভেসে যাবে। তার এই বক্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং হাস্যরসের খোরাক যোগায়। রাজনৈতিকভাবে দলকে যা প্রচণ্ড বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। বিশ্লেষকরা বলছেন দল যখন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে তখন এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। সম্ভবত এই কারণেই দলের হাইকমান্ড তাকে মনোনয়ন দেওয়ার ঝুঁকি নিতে চায়নি। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক স্পিকার এবং এক সময়কার অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দলের একজন জীবন্ত কিংবদন্তি। পঞ্চগড় 1 আসন থেকে তিনি বারবার নির্বাচিত হয়েছেন। এমন একজন বর্ষিয়ান এবং সম্মানিত নেতাকে মনোনয়ন না দেওয়াটা অনেক বড় একটি ঘটনা। এর সবচেয়ে সম্ভাব্য কারণ হলো তার বয়স এবং শারীরিক অবস্থা। 85 বছর বয়সী এই নেতার পক্ষে নির্বাচনী প্রচারণার ধকল সামলানো কঠিন। সম্ভবত সম্মানের সাথে তাকে অবসরে দেওয়ার জন্যই দল এই সিদ্ধান্ত নিয়েছে। এটিকে মনোনয়ন বঞ্চনা না বলে দলের একজন অভিভাবককে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত হিসেবেই দেখছেন অনেকে। আফরোজা আব্বাস
তিনি কেবল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী নন, তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী হিসেবেও দলে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। ঢাকা ৯ আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এখানে মূল কারণ হতে পারে এক পরিবার এক মনোনয়ন নীতি। তার স্বামী মির্জা আব্বাস ঢাকা ৮ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। একই পরিবারে দুটি গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দিলে দলের ভেতরে অসন্তোষ তৈরি হতে পারে। এই আশঙ্কা থেকেই হয়তো আফরোজা আব্বাসকে এবার সরাসরি নির্বাচনে রাখা হয়নি। তবে মহিলা দলের সভানেত্রী হওয়ায় সংরক্ষিত নারী আসনে তার এমপি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন বাকি হেভিওয়েটদের বাদ পড়ার পেছনের আরও চাঞ্চল্যকর কারণগুলো জেনে নেওয়া যাক। রবিউল ইসলাম নয়ন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন দলের একজন তরুণ ও লড়াকু নেতা হিসেবে পরিচিত। তিনি মাগুরা ২ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ ওঠায় তিনি বিতর্কের মুখে পড়েছেন। দল বর্তমানে নিজেদের একটি স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে চাইছে। এই পরিস্থিতিতে কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিয়ে সমালোচকদের হাতে অস্ত্র তুলে দিতে নারাজ দলের হাইকমান্ড। তার আসনে সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি তুলনামূলকভাবে একজন পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ। সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের একজন গুরুত্বপূর্ণ সদস্য। বরিশাল ৫ আসনের রাজনীতিতে তার পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য ও প্রভাব রয়েছে। তার মনোনয়ন না পাওয়ায় বিষয়টি বেশ রহস্যজনক। তার নির্বাচনী এলাকায় ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও তাকে বাদ দেয়ায় স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ। গুঞ্জন রয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল এবং বরিশাল বিভাগে দলের নিয়ন্ত্রণ নিয়ে চলা স্নায়ুযুদ্ধের শিকার হয়েছেন তিনি। হাবিবুন নবী খান সোহেল দলের যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা এবং রাজপথের পরীক্ষিত সৈনিক হাবিবুন নবী খান সোহেলের নাম না থাকাও অনেককেও বিস্মিত করেছে। তিনি ঢাকা ৮ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ঢাকা ৮ আসনটি রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে দলের হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে। সম্ভবত জয়ের সমীকরণ মাথায় রেখে এবং মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীকে ঢাকায় রাখার প্রয়োজনেই সোহেলকে সরে দাঁড়াতে হয়েছে। তবে রাজপথের আন্দোলনে তার কার্যকারিতা বিবেচনা করে তাকে দলের অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হতে পারে। বিএনপির এই প্রার্থী তালিকা আসলে একটি বিশাল রাজনৈতিক জুয়া। একদিকে যেমন বিতর্কিতদের বাদ দিয়ে এবং নতুনদের সুযোগ করে দিয়ে একটি ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, অন্যদিকে দলের বহু ত্যাগী ও পরীক্ষিত নেতাকে একটি ভয়ানক ঝুঁকিও নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দলের মধ্যে যে চাপা অসন্তোষ এবং ক্ষোভ তৈরি হয়েছে তা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে আবির্ভূত হতে পারে অথবা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্ম দিতে পারে। তারেক রহমানের এই শুদ্ধি অভিযান কি বিএনপিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে, নাকি দলের অভ্যন্তরীণ কোন্দলকে আরও উস্কে দিয়ে ভরাডুবির কারণ হবে, তা হয়তো সময়ই বলে দেবে। আপনারা কি মনে করেন, বিএনপির এই সিদ্ধান্ত কি দলের জন্য মঙ্গলজনক হবে? কোন নেতার বাদ পড়াটা আপনাকে সবচেয়ে বেশি হতাশ করেছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন গভীর বিশ্লেষণধর্মী আরও ভিডিও পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।